ঝর্ণাদি যে মোচা দুটো দিয়ে গিয়েছিল গতকাল, মা দুপুরবেলায় বসে এগুলো সমস্ত ছাড়িয়ে রেখেছিল। আর জানো তো, আমারও আর মনে নেই যে ওই ঘর থেকে এগুলো নিয়ে এসে প্লাস্টিকের ভরে ফ্রিজে রেখে দেবো। আর মায়েরও মনে নেই, বা বাবানের হাত দিয়ে পাঠিয়ে দিতে পারতো, কিংবা আমাকেই ডাকতো, আমি নিয়ে আসতাম। কিন্তু কারোরই খেয়াল নেই, মায়েরও খেয়াল নেই, আমারও খেয়াল নেই। তো যাই হোক, এখন আমি দেখছি কি, আজকে সকালবেলায় ঝর্ণাদি যখন এলো, ঝর্ণাদি ঘর পরিষ্কার করতে গিয়ে এগুলো ওই ঘর থেকে আমার ঘরে এনে দিল। কিন্তু এখন এই মুহূর্তে আমি এগুলো প্লাস্টিকে ভরতে গিয়ে দেখছি যে ফুলগুলো না একেবারে যেন কেমন খুলে খুলে গেছে, আর ফুলের যে পরাগগুলো পুরো ছড়িয়ে একদম মাখামাখি হয়ে গেছে। মানে আমি বুঝতে পারছি না যে একদিন ওই রকম ছিল বলে এই রকমটা হলো, বুঝতে পারছি না। যাই হোক, আমার নাকে যেন হালকা একটু কেমন গন্ধ লাগছে, তবুও প্লাস্টিকে করে রেখে দিলাম, দেখা যাক আগামীকাল অবধি কেমন থাকে। সকাল থেকে দিব্য ভালো একটা ওয়েদার ছিল, ঘুম চোখ খুলে অন্তত তাই দেখেছি। কিন্তু এই মুহূর্তে ভালো বৃষ্টি হয়ে গেল। অনেকক্ষণ দিদি বসেছিল, আমিও ঘরে কারেন্ট অফের মধ্যে চুপ করে বসে রয়েছি। কারেন্টও চলে গেছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, দরজা জানলা সমস্ত বন্ধ, আমিও কোনো কাজকর্ম করতে পারছি না। তো এখন হালকা বৃষ্টি হচ্ছে। দিদি বললো এই মুহূর্তে যদি মেজে না নিই তাহলে ভীষণই অসুবিধা হবে। তো দেখো এখনও কারেন্ট আসেনি, এই জানলাটার জন্য শুধু একটু এদিকটা আলো লাগছে, তাছাড়া পুরো ঘরদোর একেবারে অন্ধকার। তো এই দিকটাতে দিদির বাসন মাজা হয়ে গেলে তারপর রান্নাবান্না বসাবো। মানে আমার প্রায় বাসনই তো সমস্ত বাইরেই রয়েছে, আবার নতুন করে যেগুলো যদি আমি এখন বের করি সেগুলোও আবার জমতে থাকবে। তো সেই কারণে আর ওয়েট করছি আর কি, দেখা যাক দিদি বাসন কটা মেজে দিক, তারপর না হয় আবার রান্নাটা বসানো যাবে। তো আজকে যেহেতু পঞ্চমী, আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া, আর একজন পালনি করবে, হয় মা নয় আমি। তো মাকে তো করতে দিচ্ছি না, তোমরা জানোই, আমি পালনিটা করছি। তো আজকে ভাবছি কি আলুর দমটা একটু বেশি করেই করে নিই, তার সাথে একটু লুচিও করে নিই। তো এই যে এই মুহূর্তে এখন কারেন্ট এসেছে, আর আমি অনেকটা বেলা, এখন প্রায় 9টা বেজে গেছে, এখন আমি সকালের জলখাবার করতে লেগেছি। ওদিকে তোমাদের দাদাভাইকে ফোন করে আমি বলে দিয়েছি যে তুমি আসার সময় একটু পাউরুটি নিয়ে এসো, তাহলে তোমাকে আর বাবানকে পাউরুটি সেঁকে দেবো, মানে বাটার টোস্ট করে দেবো। আর ওদিকে মা বাবা এনশিওর খেয়ে নিতে পারবে যদি আমার রান্না করতে দেরি হয়। তখনও কারেন্ট যেহেতু ছিল না, সেই কারণেই ফোন করে বলেছিলাম। তো দেখলাম কারেন্ট যখন চলে এসেছে, এদিকে দিদিরও বাসন মাজা হয়ে গেছে। তো আমি এদিকটাতে এবার টুকটুক করে রান্নাটাও শুরু করে দিয়েছি। ওদিকে আলুগুলো দেখো বেশ বড় বড় করে একদম টুকরো করে নিয়েছি। আলুর দমের আলুগুলো একটু বড় না দিলে ভালো লাগে না, তাই না? তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিবপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আমি তো নিরামিষ আলুর দমে তোমরা জানোই একটু ওই আদা বাটা জিরে বাটা দিয়েই রান্না করি, একটু কাঁচা লঙ্কাও তার সাথে দিই, বেশ টেস্টটা ভালো আসে। তবে আমি অন্য সময় চারমগজ কাজু বাদাম বাটা এই সমস্ত দিই, কিন্তু আজকে সেই সমস্ত একেবারেই করছি না, একটু ঝাল ঝাল করে আজকের আলুর দমটা করব। কি জানো তো, ওই সারাটা দিন না লুচি খেতে খেতে, আমার তো লুচি খেতে মানে একবার খেলে আর ভালো লাগে না দুপুরে খেতে, তখন না ওই আলুর দমটা থাকলে, একটু ঝাল ঝাল আলুর দম হলে একটুখানি বাটি করে নিয়ে চামচে করে সেটাও খাওয়া যেতে পারে, সেই কারণেই আর কি করে নিচ্ছি। আর যদি ভালো লাগে শ্যামা চাল এনে রাখাই রয়েছে, মানে কাউনের চাল আর কি, যেটা আমি তোমাদের কাছে জিজ্ঞেস করেছিলাম এবং তোমরা আমাকে সবাই সেটা জানিয়েছো যে কাউনের চাল অ্যাকচুয়ালি কী জিনিস। তো সেটাও রাখা রয়েছে, সেটা যদি ইচ্ছে হয় ওবেলার দিকে না হলে রান্না করে খেয়ে নেব। ওদিকে আলুটা ভাজা হচ্ছে। আমি না ভেজে ভেজে আলুর দম করতেই বেশি ভালোবাসি, একদম গ্যাস সিম করে দিয়ে। সেদ্ধ আলুতে আমার যেন মনে হয় আলুর দমের টেস্টটা সেইভাবে পাওয়া যায় না, আসেও না। তো ওদিকটাতে আমি গ্যাস সিম করে একদম নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভাজা করছি। আর এদিকটাতে দেখো আমার যে তেলের জারগুলো রয়েছে সেগুলো একটু মুছে নিলাম। আর নুনদানিটাতে না, এই সেরামিকের নুনদানিটায় আমি তো লবণ রাখি। তো এটাতে দেখলাম কি বর্ষার জন্য একেবারে মানে নিচে যেটুকু লবণ ছিল সেটাতে জল হয়ে গেছে। তো এটাকে আবার সুন্দর করে মেজে ঘষে শুকিয়ে তারপর এর মধ্যে লবণ রাখতে হবে। তবে ভাবছি জানো তো, এই যে বৃষ্টি হচ্ছে এখন আর এর মধ্যে লবণ রাখবো না,
কিছুদিন বরঞ্চ ওটা শুকনোই রাখা থাক, মানে খালি রাখা থাক। তারপর যখন আবার বৃষ্টি একদম আর হবে না, শুকনো ওয়েদার হয়ে যাবে, তখন এর মধ্যে আমি লবণ ঢেলে রাখবো। আমাকে এর আগে অনেকেই টিপস দিয়েছো যে এর মধ্যে নাকি চালের পুটুলি দিয়ে রাখলে তাতে নাকি লবণ জল হয় না। তো আমিও না সেটা করে দেখেছিলাম, কিন্তু এটাতে কোনো ফল হয় না, সত্যিই হয় না। এই টিপসটা কিন্তু আমি অনেক এর আগেও শুনেছি এবং তোমরাও আমাকে বলেছো, কিন্তু এটাতে সত্যিই হয় না। তো যাই হোক, আমি ওই ট্রেটা বের করে নিলাম। মাঝে মধ্যেই ট্রেটাকে বের করে আমি মেজে ঘষে নিই, না হলে কি বলো তো, তেল রাখতে রাখতে একটা তেলের দাগ পড়ে, আঠা পড়ে, তো সে ভালো লাগে না। রান্নার জায়গাটা সবসময় চেষ্টা করি একটু পরিপাটি করে রেখে গুছিয়ে রাখার, তো সেই কারণেই আর কি যতটা পারি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো ওই দিকটাতে দেখো বেশ সুন্দর করে লাল করে একদম আমি আলুটাকে ভেজে নিয়েছি। তবে আলুর দমের মধ্যে আমি একটু টমেটোও দিই, কিন্তু আজকে কিন্তু একেবারেই টমেটো দেবো না, কারণ এই তরকারিটা তো আমার শাশুড়ি মাও খাবেন, তো সেই কারণেই আর কি টমেটো না দিয়ে এমনিই করছি। আর এই যে এখানে ময়দা নিয়ে নিয়েছি একটু বেশি করেই, তার মধ্যে লবণ, চিনি, সাদা তেল সমস্তটা দিয়ে নিয়েছি। আর দেখো বৃষ্টি এখন সেইভাবে হচ্ছে না, কিন্তু ঝিরিঝিরি তো হয়েই চলেছে। বাসনগুলো সমস্ত গুছিয়ে নিতে হবে। আর এই যে আমার বাবান এইদিকে পড়তে বসেছে। এর আগে আমি যে ব্লগটি দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমার একটু প্রবলেম হচ্ছে, শারীরিক না মানসিক, আমি সত্যিই কিছু বুঝে উঠতে পারছি না। তো তোমরা সেখানে আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করেছো এবং প্রত্যেকেই আমাকে বলেছো যে কেউ বলেছো ডক্টর ইমিডিয়েট দেখাও, কেউ বলেছো তোমার মানসিক প্রবলেম হচ্ছে, তুমি একটু কোথাও ঘুরে আসো, সংসার থেকে ব্রেক নাও, বোনের বাড়ি ঘুরে আসো, কেউ বলেছো কোথাও ঘুরে এসো। তো তোমরা প্রত্যেকেই আমার প্রতি এতটা কনসার্ন দেখে সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমার সত্যিই ব্রেক দরকার, আমি এইটুকু বুঝে গেছি। আমার যতটুকু প্রবলেম হচ্ছে শারীরিক যতটা না, তার থেকে বেশি হচ্ছে মানসিক প্রবলেম। একভাবে একঘেয়ে লাইফ আমার, তো সেই কারণেই আর কি হয়তো এই সমস্যাটা হচ্ছে আমার। দেখা যাক, বাবানের পরীক্ষাটা শেষ হোক। যেতে তো প্রচুর ইচ্ছে করে না যে বোনের বাড়ি যাই, দুদিন একটু কাটিয়ে আসি সময়। তো আমার সাংসারিক এত প্রবলেম, আমার মানে সংসারটা এতটাই আমার উপরে চেপে বসেছে যে আমি এখান থেকে যে কিভাবে ব্রেক নেব আমি নিজেই কিন্তু বুঝে উঠতে পারি না। চারিদিকটা চিন্তাভাবনা করতে গিয়ে না সত্যি নিজের দিকটা আর একেবারেই চিন্তাভাবনা করা হয় না। আচ্ছা চলো একটা কমেন্ট পড়া যাক। ইন্দ্রাণী বিশ্বাস, তুমি বলেছো, একটা কথা বলছি তোমাকে, খুব সিরিয়াসলি কথাটা নিও। সেটা হলো, প্লিজ তুমি তোমার চ্যানেলটা কিভাবে আরও বড় করা যায় ফুললি কনসেন্ট্রেট করো সেই দিকে। এই চ্যানেলটা বিরাট বিরাট বড় হোক, তোমার যেন হিউজ ভিউজ হয়। স্ট্রংলি কিপ ইট আপ। বললাম বলে কিছু মনে করো না। জানো তো, আমার এই ছোট্ট চ্যানেলটা অনেক অনেক বড় হোক, সেই আশাটা কিন্তু আমারও আছে, সেই স্বপ্নটা কিন্তু আমিও দেখি। কিন্তু মাঝে মাঝে বাস্তব রূপটা এত রূঢ়ভাবে চোখের সামনে আসে, তখন যেন মনে হয় যে না, আমার দ্বারা হয়তো আর সম্ভব নয়। একটা জিনিস বুঝেছি, একটা ভালো কন্টেন্ট খুব কম মানুষই কিন্তু দেখে। মানুষ অন্য ধরনের কন্টেন্টের খোঁজে সবসময়ই থাকে, এবং আমাদের মতন ঘরোয়া যেসব কন্টেন্টগুলো আমরা করি সেই দিকে কিন্তু মানুষের নজর অনেকটাই কম থাকে। তবে হ্যাঁ, আমার পরম সৌভাগ্য যে আমার প্রতিদিনের ভিডিওতে এই যে 3000 3500 মানুষের প্রতিটা দিন ভিউজ আসে এবং তোমাদের এত এত ভালো ভালো কমেন্ট আসে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেন মনে হয় যে না, এই মানুষগুলো তো আছে আমার পাশে, আর এই মানুষগুলো আছে বলেই হয়তো আমি আস্তে আস্তে করে একটু একটু করে হয়তো এগোতে পারছি, যতটুকুনি সম্ভব নিজের জন্য কিছু করতে পারছি। তবে মাঝে মধ্যেই মনে হয়, কেউ একজন আমাকে একদিন বলেছিল আমার ভিডিওতে নাকি দম নেই, তাই হয়তো আমার ভিডিও চলবে না। এই কথাটা কিন্তু আমি অনেক দিন আগে শুনেছিলাম এবং খুব কাছেরই একজন মানুষের কাছে। তো সেই কথাটা না আজও আমার ভেতরটা নাড়িয়ে দিয়ে যায়। জানি না কতদূর কি পারবো, তবে হ্যাঁ, তোমাদের ভালোবাসার হাত, তোমাদের আশীর্বাদের হাত যদি আমার মাথায় এইভাবে থাকে, তাহলে নিশ্চয়ই একদিন আমার সেই স্বপ্নটা পূরণ হবে, আমি সেই সাফল্যের শিখরে একদিন পৌঁছতেই পারবো।
সকালের জলখাবার তো খাওয়া হয়ে গেছে, আর এইবার দুপুরে রান্না করে নিচ্ছি। আজকে কিন্তু একেবারেই সিম্পল মেনু, যেহেতু মঙ্গলবার, তার উপরে আবার আজকে পঞ্চমী, তো সেই কারণে আজকে কলাইয়ের ডাল আর তার সাথে আলু পোস্ত। আর হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের জন্য একটা আলু সেদ্ধ, সেটা তো অবশ্যই দেওয়া হয়েছে, তো সেটা কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মেখে দেবো। রান্নাবান্না তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু মা বাবা বললেন যে একটু পরে খাবেন, যেহেতু আজকে বেলা করে সবাই লুচি তরকারি খেয়েছে, তো খিদেটা সেরকম পায়নি। এখন ঘড়িতে 2:30 বাজে, আর এদিকে মা বাবার ভাতটা এখন বেড়ে নিয়েছি। তো এই যে চলো ওনাদেরকে এটা দিয়ে এসে তারপর রেডি হয়ে নিই, বাবানকে পড়তে দিতে যাব। দেখতে দেখতে ঘড়ির সময় যে কীভাবে চলে যায় বোঝাই যায় না। সকাল থেকে উঠে টুকটুক করে এটা সেটা করতে করতে দুপুর প্রায় 2:45 বেজে গেল। তো চলো, আজকে ওয়েদারটা মোটামুটি দুপুরে ভালোই রয়েছে, বৃষ্টি হচ্ছে না। তো বাবানকে দিয়ে আসি, আসার সময় ওর বাবা নিয়ে আসবে। বৃষ্টির জন্য গত মঙ্গলবারে পড়তে যেতে পারিনি, তাই আমার বেরোনো হয়নি। তো লাস্ট সেই বোধহয় রথের মেলায় বেরিয়েছিলাম, আর এই আজকে অনেক দিন বাদে বেরোলাম। হ্যাঁ, যা বৃষ্টি লাগিয়েছে এই সময়, যে ওয়েদারটা মোটামুটি এতটা ভালো হবে ভাবতে পারিনি। এই যে ছাতা নিয়ে নিয়েছি, বলা যায় না হুট করে যদি বৃষ্টি চলে আসে। বর্ষাকালে ছাতা আর শীতকালে কাঁথা থাকাটা ভীষণ মাস্ট, তাই না? চলো, এই যে বাবান। ঘড়িতে এখন বাজে ঠিক রাত 8টা, আর ওদিকে দিদি এসেছে আবার আমাদের জন্য, আমার আর বাবানের জন্য 2টো আইসক্রিম নিয়ে এসেছে। আইসক্রিম তো ভীষণ ভালোবাসি, আর কেউ যদি দেয় সেটা তো আরও বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখন রাখা থাক, পরে খেয়ে নেব। তো ওইদিকে দিদি এসেছে, দিদি আইসক্রিম খেতে খেতেই এসেছে, সেই কারণে দিদি বললো আর চা খাবে না। তো ওদিকে তোমাদের দাদা ভাইয়ের একজন পরিচিত এসেছে, সম্পর্কে ভাই। তো তারা এখন ওই তার ছোট্ট পড়ার ঘরটাতে এখন বিশাল আলোচনায় মত্ত। তো এদিকে 2 কাপ চা করে ওদেরকে দিয়ে আসি, আর তারপর রাত্রের ময়দাটাও মেখে নেব, কারণ আজকে রাত্রে সবাই আবারও লুচি আলুর দম এটাই খাওয়া হবে। ওই যে বললাম আলুর দম একবারে করে রেখে দিয়েছি, তো সেটা দিয়ে রাত্রে সবাই মিলে খেয়ে নেব। তো রাত্রে একটু সুজি করে নিচ্ছি, তোমাদের দাদাভাই বললো একটু সুজি করো, ও আবার না একটু লুচির সাথে সুজি খেতে ভীষণ ভালোবাসে। তো এই যে সুজিটা করে নিই, আর ওদিকে ময়দা তো মেখে রাখলামই, একদম গরম গরম লুচি ভেজে সব ভাইকে একসাথে খেতে দিয়ে নেব। ঘড়িতে এখন বাজে ঠিক রাত 9:30, আর এই তো এখন তোমাদের দাদাভাইয়ের খাবারটা বেড়ে নিয়েছি, আর বাবা মায়ের খাবারটা কিন্তু আগেই দিয়ে এসেছি। তো চলো চটপট সবাইকে দিয়ে নিয়ে আমার খাবারটাও বেড়ে নিই। তো এখানেই শেষ করলাম, আবারও কালকে দেখা হচ্ছে, টাটা।